ওর তরুণদের মুখ। এই প্রজন্মকে অনেকেই বলে হারানো প্রজন্ম। বলা হয় আমরা নাকি ধর্ম ভুলে গেছি, নৈতিকতা ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কিন্তু সত্যিই কি তাই, নাকি আমাদের বুঝ থেকেও সময় নেয়নি? এই ভিডিওটা সেই সব তরুণদের জন্য যারা ভালো হতে চায় কিন্তু পথ খুঁজে পায় না, যারা আল্লাহকে ভালোবাসে কিন্তু নিজেকে নিয়ে লজ্জা পায়, যারা গুনাহ করে আবার চোখের পানি ফেলে তওবা করে। যুব সমাজের বাস্তবতা। আজকের যুব সমাজ এক অদ্ভুত চাপের ভেতর দিয়ে যাচ্ছে। পড়াশোনা, ক্যারিয়ার, পরিবার, সমাজ, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মাথার ভেতর এক বিশাল ঝড়। ইনস্টাগ্রামে সবাই সুখী, ফেসবুকে সবাই সফল, টিকটকে সবাই নিখুঁত। আর তুমি ভাবো আমি কেন এমন না? এই হতাশা থেকেই জন্ম নেয় রাগ, অবসাদ, নেশা, হারাম সম্পর্ক, নামাজে অনীহা। কিন্তু ইসলাম তোমাকে দোষ দেয় না। ইসলাম বলে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। ঈমান দুর্বল হওয়া মানেই খারাপ মানুষ ন? অনেকে ভাবে ঈমান দুর্বল মানেই সে মুনাফিক। না, ঈমান বাড়ে ঈমান কমে এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও বলেছিলেন আমাদের ঈমান কখনো বাড়ে কখনো কমে। সমস্যা ঈমান দুর্বল হওয়া না, সমস্যা হল ঈমান দুর্বল হলেও চেষ্টা করা। গুনাহে ডুবে থাকা তরুণদের প্রতি আল্লাহর ডাক। তুমি যদি গুনাহ করো কিন্তু গুনাহকে ঘৃণা করো তাহলে আশা আছে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি হয়তো নামাজ ছেড়ে দিয়েছ কিন্তু আল্লাহ তোমাকে ছাড়েননি। নামাজ কেন কঠিন লাগে? নামাজ কঠিন লাগে কারণ শয়তান জানে নামাজে দাঁড়ালে তুমি আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবে। শয়তান তোমাকে ব্যস্ত রাখে, ক্লান্ত রাখে, সন্দেহে রাখে। কিন্তু একদিন জোর করে হলেও নামাজে দাঁড়াও। মন না থাকলেও দাঁড়াও, আল্লাহ মনটা ঠিক করে দেবেন। যুবকদের শক্তি কোথায়? যুব সমাজ মানেই শক্তি, আবেগ, আগুন। এই শক্তি যদি হারামে যায়, ধ্বংস। এই শক্তি যদি হালালে যায়, ইতিহাস। সাহাবাদের বেশিরভাগই ছিলেন যুবক। আলী রাদিয়াল্লাহু, উসামা রাদিয়াল্লাহু, মুসাব ইবনে উমাইর, তারা বিলাস ছেড়ে ইসলাম বেছে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া ও নৈতিক ধ্বংস। স্ক্রিনে হারাম সহজ, হালাল কঠিন। এক ক্লিকে গুনাহ, এক ক্লিকে নেশা। কিন্তু মনে রেখো, যে চোখ হারাম দেখে সেই চোখ দিয়েই কুরআনের আয়াত পড়া যায় না। ভালো হতে চাওয়াই ইবাদত। তুমি যদি আজও ভালো হতে চাও, তুমি আল্লাহর প্রিয়। তুমি যদি কান্না করে বলো, হে আল্লাহ আমি পারছি না, এই কান্নাই ইবাদত। হতাশা কুফরির দিকে নিয়ে যায়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হতাশা। সে বলে তোমাকে দিয়ে হবে না, কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। মৃত্যু যুবক না বৃদ্ধ কাউকেই ছাড়ে না, কবর বয়স দেখে না। আজ যে হাসছে কাল সে নিথর, তাই প্রস্তুতি আজ থেকেই। তওবার দরজা এখনও খোলা। সূর্য পশ্চিমে ওঠেনি, তাই তওবা গ্রহণযোগ্য। আজই ফিরে আসো। যুব সমাজই উম্মার ভবিষ্যৎ। তোমরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হবে। তোমরা নামাজে দাঁড়ালে আকাশ কাঁপবে। শেষ বার্তা, হাল ছেড়ো না। আল্লাহ তোমাকে নিয়ে এখনও আশা করেন। আজ থেকেই শুরু করো। এক ওয়াক্ত নামাজ, একটা দোয়া, একটা চোখের পানি।